হাথুরুর অধীনে ব্যাটারদের পারফরমেন্স কেন নিম্নমুখী জানতে চান মিনহাজুল আবেদিন, মনোবিদ নিয়োগের পরামর্শ। ঢাকায় হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে, পাকিস্তান সিরিজ সামনে রেখে কাল থেকে ক্রিকেট দলের ক্যাম্প। মাঠেও শুনেছেন ভুয়া ভুয়া ধ্বনি। বুঝতে বাকি নেই বর্তমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় ছাত্ররা টাইগার অলরাউন্ডারের ওপর শেয়ার করেছেন সালমান মুক্তাদির। তিনি ক্যাপশনে লিখেছেন, এটা কি প্রাণী, জেনে ভালো লাগলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানকে নিয়ে যেন সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এমন বেহাল পরিস্থিতির মধ্যেও সাকিব আল হাসান যে সকল কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন, এ নিয়ে যেন এবার সারা দেশের সাধারণ মানুষ সাকিবের উপর একের পর এক নিন্দা জানাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সালমান মুক্তাদির সাকিবের একটি পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন, এটা কি প্রাণী। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের ব্যাটারদেরকে নিয়ে একের পর এক নানা দুশ্চিন্তা, সেই সাথে কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে বাংলাদেশের ব্যাটাররা কেন এমন বেহাল পরিস্থিতি। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ক্রিকেটারদের নিয়ে 3 সপ্তাহের স্কিল ক্যাম্প করা উচিত বলে মনে করেন তিনি। জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যার জায়গা ব্যাটিং। ফর্মেট যাই হোক, গেল 1 বছর ধরে লিটন, শান্তরা ধারাবাহিকভাবে ব্যর্থ। হাতুরুর ম্যাজিক কাজে আসছে না, ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্পের কাজও প্রশ্নবিদ্ধ। কি করলে মিলবে সমাধান জানে না বিসিবি। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডিটেরিয়েটেড। তবে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের চোখে দায়টা টিম ম্যানেজমেন্টের। হঠাৎ কেন ব্যাটারদের দুর্দশা তা খুঁজে বের করার কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্লেয়াররা 1-2 বছর আগেও কিন্তু পারফর্ম করে, তো সুতরাং এখন কেন খারাপ করছে গত 1 বছর ধরে বা গত 6 মাস ধরে একদম খারাপের দিকে যাচ্ছে। যে সমস্ত খেলোয়াড় কিন্তু একটা ভালো পারফরমেন্সের মধ্যে নাই, সেই সমস্ত খেলোয়াড়কে নিয়ে টিম ম্যানেজমেন্টের অনেক দায়িত্ব আছে। যে আমাদের ব্যাটিং কোচ, যে তারপরে পুরো ম্যানেজমেন্টটাই কিন্তু একটা কাজ করার একটা স্কিল ক্যাম্প খুব দরকার। ক্রিকেটারদের মেন্টাল স্কিলেও নজর দেওয়া উচিত বলে মনে করেন বিসিবি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক। ব্যর্থতা কাটিয়ে উঠতে শিগগিরই মনোবিদ নিয়োগের পরামর্শ মিনহাজুল আবেদিনের। যেহেতু এই প্লেয়াররা একদম নতুন খেলোয়াড় না, এদেরকে নিয়ে সাইকোলজিস্টটা ভেরি ইম্পর্টেন্ট, যাতে ওদের মেন্টাল যে টাফনেসটা বা ঘাটতিটা কোন জায়গায়, এগুলো নিয়ে কাজ করার জন্য সাইকোলজিস্ট খুব দরকার। আশিক রুদ্র, জানাবো ক্রিকেটের খবর। পাকিস্তান সিরিজ সামনে রেখে কাল শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সকাল 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। এদিকে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের অনুশীলন বাধাগ্রস্ত হবে না বলে বিশ্বাস বিসিবির। পাকিস্তান সিরিজ সামনে রেখে গেল কয়েকদিন চট্টগ্রামে অনুশীলন করেছে ক্রিকেটাররা। বন্দরনগরীতে খেলেছে প্রস্তুতি ম্যাচ, তবে কেউ কেউ ঢাকায় ব্যাট বলে ব্যস্ত রেখেছেন নিজেদের। বিশ্রাম কাটিয়ে শনিবার একত্রিত হচ্ছে ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য কন্ডিশনিং ক্যাম্প করবে টিম বাংলাদেশ। প্রথম দিন ফিটনেস টেস্ট। টি-20 বিশ্বকাপের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছিল নাজমুল শান্তর দল। এবারও তাই কয়েক ধাপে রানিংয়ের মাধ্যমে ফিটনেস যাচাই হবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্রিকেটাররা ফিরবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। জিম সেশনে কাটবে বাকিটা সময়। পরদিন স্কিল ট্রেনিং। কোচিং স্টাফদের উপস্থিতিতে লঙ্গার ভার্সন ক্রিকেটের প্রস্তুতি নিবে। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। স্পিন কোচ মুস্তাক আহমেদও থাকছেন স্কিল ক্যাম্পের প্রথম দিন থেকে। সহকারী কোচ নিক পোথাসকে প্রথম দিন থেকে পাওয়ার আশা বিসিবির। তবে কোটা সংস্কার ইস্যুতে উত্তপ্ত সারা দেশ। বোর্ডকর্তাদের বিশ্বাস, ক্রিকেটারদের ক্যাম্প বাধাগ্রস্ত হবে না। তারপরও নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি। আমার মনে হয় না ওই পর্যায়ে আমরা গেছি। I don't think we have gone to that পর্যায়ে। and ক্রিকেটটা এটার থেকে আলাদা। স্পোর্টসের অ্যান্ড অন্য জিনিস অন্য জায়গায়। তো স্পোর্টসে আমার মনে হয় না কোনো স্পোর্টসে এফেক্ট হবে। 14 আগস্ট পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। 2 দিন বিশ্রাম নিয়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আরিফুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ।
জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। এদিকে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, চিত্রশিল্পী, চলচ্চিত্রশিল্পী, অভিনেতা অভিনেত্রী, কন্টেন্ট ক্রিয়েটর, কবি, সাহিত্যিক, চিকিৎসক, সঙ্গীতশিল্পী সহ সব শ্রেণী পেশার মানুষজন। পাশাপাশি চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিনি নীরবই আছেন, জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত ও সমর্থকরা। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম, যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাকিব। সেখানে আরও লেখা হয়েছে #সাফারি, দুটো প্রাণীর ছবি, তারপর আবার #ফ্যামিলি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সেই ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির। তিনি ক্যাপশনে লিখেছেন, এটা কি প্রাণী, জেনে ভালো লাগলো। চলমান আন্দোলন নিয়ে ক্রীড়া জগতের অনেকেই কথা বললেও ব্যতিক্রমী সাকিব। এই মুহূর্তে তিনি রয়েছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি-20 লিগে। তবে একদমই নীরব থাকায় কানাডায় এক প্রবাসী ক্রিকেট সমর্থকের তোপের মুখে পড়তে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। খেলা শেষে গ্যালারি থেকে বের হওয়ার সময় ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, দেশের এই পরিস্থিতিতে তিনি নীরব কেন? জবাবে সাকিব ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায়, দেশের জন্য আপনি কি করেছেন? এরপর আরও কিছু কথা হয় দুজনের মধ্যে। সাকিব বারবার বলতে থাকেন, দেশের জন্য আপনি কি করেছেন? সাকিব এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাকি নেই বর্তমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় ছাত্ররা টাইগার অলরাউন্ডারের ওপর কতটা ক্ষিপ্ত, তার উপর এমন ভিডিও আরো বেশি ক্ষুব্ধ করতে বাধ্য করেছে আন্দোলনকারীদের। তবে এবার যেন ক্ষোভের সেই আগুনে ঘি ঢাললেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। ক্রিকেটের অবসরে সাকিব পরিবারকে নিয়ে ঘুরতে গেছেন টরন্টোর একটা চিড়িয়াখানায়, আর সময় উপভোগের কয়েকটি মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শিশির। নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে সাকিব পত্নী লিখেছেন, টরন্টোতে একটা ভালো দিন কাটলো। শিশিরের এমন ছবি আর পোস্ট দেখেই যেন কাটা ঘায়ে নুনের ছিটা লেগেছে আন্দোলনকারী সহ দেশের ক্রিকেট সমর্থকদের। সাকিব আল হাসানের প্রতি ক্ষোভ যেন বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ বেশি। সমালোচনার জোয়ার আবারও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকে তো সাকিবের ফ্যান না হওয়াটাই নিজের জীবনের সবচেয়ে বড় ফ্লেক্স মানছেন। এমনকি ৭৫ নম্বর জার্সিতে পা রেখে ছবি আপলোড করে সাকিবকে বয়কট করার ক্যাপশনও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় সাকিব পত্নীর এমন পোস্ট যে আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের এমন বেহাল পরিস্থিতির মধ্যেও সাকিব আল হাসান যেন একের পর এক নানা নাটক সাজিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তিনি এমন একটি হাস্যোজ্জ্বল পোস্ট করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের প্রতি তার জন্য কোনো খেয়াল নেই। দর্শক বন্ধুরা, তবে কি তিনি বাংলাদেশের এমন একজন সেলিব্রিটি এবং বাংলাদেশের এমন একটি নাগরিক? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন দুশ্চিন্তা কি কাটবে এবং তামিম ইকবালকে ফিরিয়ে আনতে পারবে কি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।